আসসালামু আলাইকুম দেশের ও বাইরে আজকে আমরা আসলাম এখানে বুড়ির বাড়ি দেখতে পাশে মসজিদ দেখতে। যাই হোক, বুড়ির বাড়ি যেরকম সেরকম নাই, তো স্মৃতি হিসাবে কিছু আছে যে মানুষ দূর দূরান্ত থেকে আসে। যাই হোক, তেমন কিছু দেওয়ার মতন নাই, যেটুকু আছে সেটুকু আমরা দেখাই। আপনারা দেখেন যে এই পাথরগুলো আছে, এই পাথরগুলা অবশ্য আগে ঘর হয়তো এরকমই ছিল, পাথর দিয়ে হইতো। তো মাটিও আছে, কিছু পাথরও আছে। তো এই পাথরের মধ্যে আবার আরবিতে লেখা আছে। আর এখানে অনেকগুলা এগুলা কাঠ ছিল, কাঠগুলা এখন নাই। বর্তমানে আছে কিছু কাঠ আছে, অল্প কিছু কাঠ আছে। আর আমি যখন সর্বপ্রথম আসছিলাম তখন এই জায়গাটা পুরোটাই কাঠ ছিল, দেওয়াল গুলো আরো উঁচা ছিল। হয়তো তাহলে বৃষ্টি ঝড় হয়তো বেশি হয়, এই কারণে হয়তো সম্ভাবনা বেশি বেড়ে গেছে। যাই হোক, এখন যেহেতুটুকু আছে এতটুকু আমরাও আসছি দেখার জন্য। এটা হচ্ছে মেন গুড়ির ঘর, ঘর ছিলাম। যাই হোক, এখন আসেন বলি যে এই জায়গাটা হচ্ছে তো মানে যেটা বাথরুম হয়তো এরকম কিছু ছিল। আর এই হিসাব হয় না, এটা হয়তো পাকঘর। পাকঘর রান্না করা ছিল। পাকঘর আসলে যেমন বুঝলি, এদিক যেমন আসলো কুসংখানা আসলো, হ্যাঁ এই জায়গাটা আসলো হয়তো পাকঘর। বাস এটা হচ্ছে মেন ঘর। বুঝলি, যাই হোক, নেক্সট টাইম আর একটা ভিডিও বানাবো যে রাস্তাটা যাতায়াত করতো নবীজি, আর এখান থেকে যায় বুড়ি রাস্তার মধ্যে কাটা দিত, এই রাস্তাটা নেক্সট টাইম আমরা করে ভিডিও বানাই আবার দেখাইতেছি। নবীজির মসজিদে দেখামু, থাকে দা বা সাথে বেশি দূরে না, একটু 5 মিনিট লাগে ওই রাস্তাটা পাড়ি দিয়ে আমরা যাবো। কিছুক্ষণ পরে নেক্সট টাইমে ওই ভিডিও বানাবো আলী মসজিদ, যে আলী মসজিদ ওই সাথে আলী মসজিদ পার হয়ে আসতে হয় বুড়ির বাড়ি এবং নবীজির মসজিদ। যাই হোক, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।